শিক্ষার্থীরা নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতির একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা বিগত ক্লাসে ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র ও বিভিন্ন মান নির্ণয় করা শিখেছ। আজ আমরা চলো একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। সিম্পল এরকমই সাইন থিটা সমান টি, আর cos থিটা সমান হচ্ছে কিউ, tan থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে স্টিল। এখন পদ আগে বলছে যে আর সমান রুট মাইনাস রুট 3 হলে থিটা এর মান কত। খ দাগে বলছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আর গ দাগে বলছে 7t স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাও যে tan থিটা সমান সমান 1/√3। তো এসো আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান করি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল সমস্যা। প্রথম প্রশ্ন হচ্ছে r সমান √3⁻⁻1 হলে থিটার মান কত। এখন ক এর সমাধানটা আমরা করার চেষ্টা করি। ক এর সমাধান, তো দেখো তোমার দেওয়া আছে r সমান √3⁻⁻1 বা আর এর মানটা বলো কত, tan থিটা। তো তোমরা জানো যে 3⁻⁻1 মানে 1/3, 1 কে রুট করলে কত হয় 1, আর 3 কে রুট করা যাচ্ছে না, রেখে দিলাম। তো তোমরা এর আগে মান নির্ণয় শিখেছো, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রির মান। উভয় পক্ষে যদি আমরা tan তুলে দিই তাহলে থিটার মান কত আসলো 30 ডিগ্রি। এই তোমাদের ক দাগের সমাধান। তাহলে তোমার বলেছিল কি r সমান √3⁻⁻1 হলে থিটার মান কত। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলে। তো তোমরা জানো যে 3⁻⁻1 মানে 1/3, 1 কে রুট করলে 1 হয়, 3 কে রুট করা যাচ্ছে না বলে রেখে দিলাম। আর 1/√3টা কত ডিগ্রি মান, tan 3 ডিগ্রি মান। উভয় পক্ষে tan তুলে দিই, থিটার সমান কত ডিগ্রি হবে 30 ডিগ্রি। এটা ছিল ক এর সমাধান। এরপর চলো আমরা খ দাগের সমাধানটা করার চেষ্টা করি। খ দাগের সমাধান তোমার দেওয়া আছে p প্লাস কিউ সমান √2। প্রশ্ন হচ্ছে p প্লাস কিউ সমান কত দেওয়া আছে √2। প্রমাণ করো যে থিটা সমান কত ডিগ্রি আমরা প্রমাণ করব 45 ডিগ্রি। তো এখন দেখো মাঝখানে সমান চিহ্ন, তাহলে বাদ দিলাম। p এর মানটা কত দেওয়া আছে বলো তোমরা, sin থিটা। q এর মানটা কত দেওয়া আছে বলো, cos থিটা সমান কত √2। এখন আমরা যদি সবাইকে 1/√2 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো, sin থিটা 1/√2, cos থিটা 1/√2, √2 আছে 1/√2। আমরা উভয় পক্ষকে 1/√2 দ্বারা কি করলাম, গুণ করলাম। এখন তোমাদের মান নিশ্চয়ই জানা আছে, sin 45 ডিগ্রি মান আছে 1/√2, sin কত ডিগ্রি মান 45। এদিকে cos 45 ডিগ্রি মানও কিন্তু 1/√2, আর √2 কেটে যায়, গেলে কত থাকে 1 থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ সূত্র তোমরা মুখস্থ করো, sin a sin b প্লাস cos a cos b। এই সূত্রটা হচ্ছে cos a মাইনাস b। সূত্রটা কি, cos a মাইনাস b। চলো আমরা সূত্রটা লেখার চেষ্টা করি একটু। এধারে কি সূত্রটা দিলাম দেখো তোমাদের একটু, sin a sin b প্লাস cos a cos b। এই সূত্র হচ্ছে cos a মাইনাস b। এটা কি অ্যাঙ্গেল, সাইন এর অ্যাঙ্গেল হচ্ছে a, আর এখানে সাইন অ্যাঙ্গেল কি b। তাই বলছে sin a sin b প্লাস cos a cos b। এই সূত্র হচ্ছে cos a মাইনাস b। তাহলে এখানে অ্যাঙ্গেল এর ঘরে কত আছে থিটা,
আর এখানে অ্যাঙ্গেল বির ঘরে কত আছে 45 ডিগ্রি। তাহলে এই সূত্র যদি cos a - b হয় তাহলে এখানে সূত্র হবে cos θ - 45। আর cos কত ডিগ্রি মান 1, cos হলো তোমাদের 0 ডিগ্রি মান 1। তাহলে আমরা উভয় পক্ষে যদি cos তুলে দিই তাহলে θ - 45 = 0 ডিগ্রি। অতএব θ = কত ডিগ্রি হলো 45 ডিগ্রি। তোমার বলছিল প্রমাণ করো θ = 45 ডিগ্রি। এটা তো আমার প্রুফড, এটা প্রমাণ হলো আমাদের। তো চলো এই অঙ্কটা আমরা একবার দেখি, খুব সহজে করলাম এটা, দেখো খুব সহজে। p + q = √2 তোমার এটা দেওয়া আছে। তাহলে বলো p এর মানটা ছিল তোমার sin θ, q এর মানটা ছিল কি cos θ = √2। এবার আমাদের প্রয়োজনে আমরা সবাইকে 1/√2 দ্বারা গুণ করছি, উভয় পক্ষে বাম পক্ষ এবং ডান পক্ষ 1/√2 দ্বারা গুণ করছি। তাহলে এখানে sin θ এর সঙ্গে 1/√2 আছে, cos θ এর সঙ্গে 1/√2 আছে, √2 এর সঙ্গে 1/√2 আছে। এই √2 কেটে গেলে কত হয় 1। এবার এটা দেখো তোমার যে 1/√2 এটা কিন্তু sin 45 ডিগ্রির মান, আর এই যে 1/√2 এটাও কিন্তু cos 45 ডিগ্রির মান। cos এর সঙ্গে cos রাখলাম, sin এর সঙ্গে sin রাখলাম আমাদের সূত্রের সুবিধার জন্য। তাহলে সূত্রটা আমি তোমাদের এখানে দিয়েছি। সূত্রটা কি? সূত্রটা মুখস্থ করে ফেলো তোমরা। sin a sin b প্লাস cos a cos b সমান cos a - b। তো cos a - b তোমার এখানে অ্যাঙ্গেল এর ঘরে কি আছে থিটা আছে, অ্যাঙ্গেল বির ঘরে কত আছে বলো 45 ডিগ্রি। তাহলে cos a - b মুখে বলবো কিন্তু লিখবো হলো cos θ - 45। আর 1 কত ডিগ্রি মান? cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। উভয় পক্ষে যদি cos টা আমরা তুলে দিই তাহলে θ - 45 = 0 ডিগ্রি। তাহলে -45 টা এপাশে আসে +45। এই খটা সমাধানটা করা হলো। এরপরে চলো আমরা গ দাগে যাই। গ দাগে বলছে 7p² + 3q² = 4 হলে দেখাও যে tan θ = 1/√2। খুবই কমন কোশ্চেন, এটা খুবই কমন একটা সমস্যা, গাণিতিক সমস্যা। তো চলো এটা আমরা সমাধান করি। তোমার দেওয়া আছে হলো 7p² + 3q² = 4 দেওয়া আছে। তো বলো p এর মানটা কত ছিল sin θ, q এর মানটা দেওয়া ছিল cos θ। আমরা এখানে মান বসালাম, p এর মান sin θ, q এর মান cos θ। এটা হচ্ছে sin স্কয়ার θ, এটা হলো cos স্কয়ার θ। এখানে আছে 7 sin স্কয়ার θ। তোমরা cos স্কয়ার θ সূত্র জানো 1 - sin স্কয়ার, তোমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছো এটা। cos স্কয়ার মানে সূত্র কি 1 - sin স্কয়ার। এবার তিনটা ভিতরে গুণ করে দাও, তাহলে 7 sin স্কয়ার প্লাস 3 × 3 প্লাস 3 sin স্কয়ার θ সমান কিন্তু 4। তা 7টা sin স্কয়ার থেকে 3টে sin স্কয়ার বাদ যায়, কয়টা sin স্কয়ার থাকে 4টা। আর প্লাস 3টা এই পাশে কি হবে -3। তাহলে দেখো তোমরা sin স্কয়ার θ সমান 4 এর থেকে 1 গেলে কত 3 গেলে কত হবে 1 থাকে, আর এই 4টা এই পাশে কি হবে ভাগ হবে। এখন তোমরা চলো আমরা আরেকটা মান বের করব। সেটা হলো এটা মনে করো এই স্কয়ারটা ওই ধরে গেলে কি হবে রুট হবে। অতএব sin θ 1 কে রুট করলে 1 হয়, 4 কে রুট করলে কত হয় 2 হয়। এরপর চলো আমরা জানি যে cos স্কয়ার θ সমান 1 - sin স্কয়ার θ। তো sin θ মানে হচ্ছে হাফ, তাহলে 1 - 1/4, এটা মাইনাস করলে হবে কত 3/4। তাহলে দেখো আর এই পাশে করি, এটা দেখো স্কয়ার এদের কি হবে রুট হবে। অতএব 3 কে রুট করলে √3, 4 কে করলে 2 হয়। এবার দেখো আমার এটি যদি হয় 1 নম্বর, এটি যদি হয় 2 নম্বর ইকুয়েশন, 1 কে 2 দ্বারা ভাগ করি বা 1/2, তাহলে উপরে আছে হলো sin θ, নিচে হলো cos θ। এখানে আছে 1/2, এখানে আছে √3/2। ভগ্নাংশের ভাগ গুণচিহ্ন দিলে কি হয় বলো এটা উল্টে যায়, তাহলে 2 2 কাটা, এখানে থাকে আছে 1/√3। আর sin বাই cos মানে কি tan θ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল tan θ সমান 1/√3, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। আমরা অঙ্কটা চলো আরেকবার যাই। এখানে লেখা আছে হলো 7p² + 3q² = 4 দেওয়া আছে। p এর মান দেওয়া আছে sin θ, q এর মান দেওয়া আছে কত cos θ। তাহলে এটা হবে sin স্কয়ার θ, এটা হবে cos স্কয়ার θ। এবার বলো cos স্কয়ার θ সমান কি 1 - sin স্কয়ার কিভাবে আসে? আমরা একটা সূত্র এর আগে শিখেছিলাম
সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। অতএব আমরা যদি বলি যে কজ স্কোয়ার থিটা লিখবো, তাহলে প্লাস সাইন স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে, মাইনাস সাইন স্কোয়ার। এটা ছিল তোমার সূত্র, 9.1 সূত্রটা ছিল, সেই সূত্র আমরা প্রয়োগ করছি। কজ স্কোয়ার সমান কত, 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার 3টার ভিতরে গুণ করে দাও, 3 1 কে 3 মাইনাস 3 সাইন স্কোয়ার। 7টা সাইন স্কোয়ার থেকে 3টে সাইন স্কোয়ার বাদ দিলে কত থাকে, 4টা। আর প্লাস 3টা মাইনাস 3, মাইনাস করলে হবে 1, 4টা গুণ আছে হবে ভাগ, স্কোয়ারটা হবে রুট, 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2। এবার চলো আমার কজের মান দরকার, যেহেতু টেনে উত্তর করতে বলছে। কজ স্কোয়ার মানে কি সূত্র জানো তোমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার সাইন থিটার মান বেরিয়েছে হলো হাফ, তা হাফের স্কোয়ার মানে 1/4, এটা মাইনাস করলে 3/4। আর এটা স্কোয়ারটা এখানে গেলে কি হবে, রুট হবে, 3 কে রুট করা যাচ্ছে না, √3, আর 4 কে করলে হচ্ছে 2। এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বরের সাথে ভাগ করি, তাহলে এখানে আছে সাইন থিটা, এখানে আছে কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা, এখানে আছে হাফ, এখানে আছে √3/2। ভগ্নাংশের ভাগটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম, অর্থাৎ 2টা উপরে √3টা নিচে, 2 কাটলো 1/√3 থাকে। তোমার প্রমাণ করতে বলছিল tan থিটা সমান 1/√3, এইটা প্রমাণিত। এরপরে চলো আমরা একটা বাড়ির কাজ দিই, এই সূত্রে অনুকরণটা বাড়ির কাজ দিই তোমাদের। তো হোমওয়ার্কটা দেখো, ABC ত্রিভুজে হোমওয়ার্ক, ত্রিভুজ ABC এর বিকোণ সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, পদাক AC এর মান নির্ণয় করো। খদাক অ্যাঙ্গেল C সমান থিটা হলে প্রমাণ করো যে, বা এখানে লিখতে পারো সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আমি এটা মুছে দিলাম আগের কোশ্চেনটা। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। গদাক এ কোণ সমান 3 ডিগ্রি হলে প্রমাণ করো যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তাহলে তোমার হোমওয়ার্কটা কি থাকলো, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। এই ক দাগে বলছে AC এর মান নির্ণয় করো। খ দাগে হচ্ছে C কোণ সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটা মান নির্ণয় করো। গ দাগে কোণ সমান 3 ডিগ্রি হলে প্রমাণ করো যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান sec স্কয়ার ইনটু cosec স্কয়ার a। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে সকলে পড়ালেখা করো, আমাদের ক্লাসগুলো অনুসরণ করো, না পারলে সরাসরি আমাদের ফোন দাও, আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকো, তোমাদের সকলের শুভকামনায় এখানে আজকের ক্লাস শেষ করলাম।